আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ, আজকে আমি ল্যাপটপের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো গাইজ, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে ফেলেছো যে আজকে আমি কোন বিষয়ের উপর আলোচনা করব। গাইজ, আজকে আমি তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যেই ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেস সেটিং নিয়ে আমি আজ আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমরা স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমি ঠিক যেটা যেটা করব তোমরা আমাকে জাস্ট ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে ব্রাইটনেস সেটিংটি আছে তোমরা কিভাবে সেটি ঠিক করবে বা তোমাদের ইচ্ছে মতো তোমরা কাস্টমাইজ করবে। তো প্রথমে আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে ডিসপ্লে সেটিং আছে এখান থেকে যেও করতে পারি। আবার যদি মনে করি যে আমি এই সেটিং থেকে যাব, আমি তাও যেতে পারি। তো এখান থেকে আমি আহ, আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করছি, করার পরে এই যে ডিসপ্লে সেটিং বলে একটা অপশন আছে, তো জাস্ট আমি এখানে চলে যাব। তো এখানে এসে তোমরা আমার দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা এখানে উপরে দেখতে পাবে ডিসপ্লে, এরপরে তার নিচে লেখা আছে ব্রাইটনেস অ্যান্ড কালার। এরপরে তোমরা দেখতে পাবে নাইট লাইট, যেটি অফ করা আছে। তো এই যে ডিসপ্লের যেই চেঞ্জ ব্রাইটনেস ফর দ্য বিল্ট ইন ডিসপ্লে, তো এইখান থেকে তোমরা তোমাদের যে ডিসপ্লের যেই ব্রাইটনেসটি আছে, যে আলোটি আছে, এটা তোমরা কমাতে কিংবা বাড়াতে পারো। এরপরে তোমরা একটা অপশন দেখতে পাবে নাইট লাইট। তো নাইট লাইটটা আসলে কি? তো আমি এটি ওপেন করে দেখছি। তো এটি সম্ভবত আহ, তোমরা রাত্রে তোমাদের পিসিটা ব্যবহার করার জন্য নাইট লাইটটা তোমরা ইউজ করতে পারো। তো নাইট লাইট সেটিংয়ে যদি আমি যাই, তাহলে তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখাচ্ছে টার্ন অন নাও। তো আমি যদি এখানে টার্ন অন করি তাহলে তোমরা দেখতে পাবে এরপরে যে আসল নাইট লাইটটি সেটা এখানে শো করছে। তো দেখতে পাচ্ছ সব কিছু হলুদ দেখাচ্ছে, কারণ নাইট লাইট এটা চোখের ওপরে কম ইফেক্ট ফেলবে যদি এই হলুদ আলোটার কারণে, ওইটার নাম হয়েছে নাইট লাইট। তো এই যে হলুদ আলোটার যে লেভেল আছে সেটা তোমরা এই যে এখান থেকে তোমরা ঠিক করতে পারবে। তো জাস্ট আমি এটি ওপেন করে দিচ্ছি, এটা আমি অফ করে দিলাম। এরপর দেখতে পাবে শিডিউল নাইট লাইট। তো এখান থেকে তোমরা তোমাদের টাইমটি সেট করতে পারবে যে তোমরা কখন নাইট লাইটটি সেট করবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে। তো সেটা তোমরা এখানে সেট করতে পারবে। তো দেখতে পাবে শিডিউলটা আমি যদি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছ নিচে যে অপশনগুলি আছে সেগুলি রিমুভ হয়ে গেছে। তো যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখবে টাইমটি চলে এসেছে। তো এখান থেকে দেখবে টার্ন অন অ্যান্ড টার্ন অফ। তো যদি তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো টাইম সেট করে দাও, তোমরা যে টাইমটি এখানে সেট করে দিবে জাস্ট সেই টাইমের ভেতরেই যে নাইট লাইটটি আছে ওইটি ওপেন থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নাইট লাইটের বিষয়টি। তো এটা আমি অফ করে দিচ্ছি। এরপর তোমরা দেখতে পাবে উইন্ডোজ এইচডি কালার। তো আমি জাস্ট এটা ওপেন করে নিচ্ছি। তো এরপরে তোমাদের সামনে এইরকম একটা অপশন তোমরা দেখতে পাবে। তো এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে তোমার ডিসপ্লের ইনফরমেশন হিসাবে। তো ইচ্ছে গেলে তোমরা এটা দেখে নিতে পারো। তো এখানে দেখতে পাবে চয়েস ডিসপ্লে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ডিসপ্লে আছে সেটা তোমরা চয়েস করতে পারবে। তো দেখতে পাবে আমার এখানে ডিসপ্লের কোনো অপশন নেই, তো জাস্ট একটাই। তো এখানে দেখতে পাবে নিচে ডিসপ্লে ক্যাপাসি ক্যাপাবিলিটিস। তো স্ট্রিম এইচডিআর ভিডিও, তো এই যে এইগুলি আছে এগুলি তোমরা দেখে নিতে পারো জাস্ট। তো এরপরে তোমরা নিচে আসলে দেখতে পাবে ব্যাটারি অপশনস। তো এখান থেকে এখানে দুইটা অপশন দেখতে পাবে। একটি দেখতে পাবে অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ এবং তুমি দেখতে পাবে অপটিমাইজ ফর ইমেজ কোয়ালিটি। তো আমার আগে যেটা ছিল আমি সেটাই রাখছি। তো এরপরে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে তোমরা এখানে আরও অপশন দেখতে পাবে।
তো এখানে দেখতে পাবে স্কেল অ্যান্ড লেআউট। তো এই যে এইগুলি আছে। তো যদি আমি 125 করে দিই তাহলে তোমরা এবার দেখতে পাচ্ছ আমার যেই ল্যাপটপের যেই সব কিছু আছে ফন্ট সেগুলো বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার আগে যেটা ছিল 100% রিকমেন্ডেড, তো আমি এটাই রাখছি, তো এটাই বেটার। এরপর তোমরা দেখতে পাবে ডিসপ্লে রেজলিউশন। তো এখান থেকে যে তোমাদের ডিসপ্লে সাইজটি থাকে সেটা তোমরা এখান থেকে সেটি করতে পারবে। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এবার তোমরা দেখতে পাবে ডিসপ্লে ওরিয়েন্টেশন। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তো যদি তোমরা পোর্ট্রেট করো তাহলে তোমাদের ডিসপ্লেটি আমার যে এখন এই যে এইভাবে আছে, তোমার আয়তাকার আছে, ওইটি আর লম্ব হয়ে যাবে। তো ওইভাবে ইউজ করা খুবই টাফ একটা বিষয়। তো আমার যেটা আছে আমি সেটাই রাখছি এখানে। এবার তোমরা দেখতে পাবে মাল্টিপল ডিসপ্লে কানেক্ট টু এ ওয়্যারলেস ডিসপ্লে। তো তোমাদের কাছে যদি আরও অনেক ডিসপ্লে থাকে যেগুলি ওয়্যারলেস, তো সেখান থেকে তোমরা এটি কানেক্ট টু এ ওয়্যারলেস ডিসপ্লে, তোমরা এখান থেকে সেই ওয়্যারলেস ডিসপ্লেটি তোমরা কানেক্ট করতে পারবে। তো এই ডিসপ্লেতে যেটা তোমাদের শো করবে, তো ঠিক তোমরা যে ডিসপ্লেটি কানেক্ট করবে সেইখানেও একই জিনিস শো করবে। তো তোমরা এটি করতে পারবে। এবার তোমরা দেখতে পাবে ওল্ডার ডিসপ্লে মাইট নট অলওয়েজ কানেক্ট অটোমেটিক্যালি, সিলেক্ট ডিটেক্ট টু ট্রাই টু কানেক্ট টু দেম। তো এখান থেকে তোমরা সেই এখানে যদি আমি ক্লিক করি, তো তোমার যদি কোনো ওয়্যারলেস ডিসপ্লে থাকে আশেপাশে, তো এখান থেকে তোমরা ডিটেক্ট করতে পারবে। তো এরপর তোমরা নিচে দুটো অপশন দেখতে পাবে, অ্যাডভান্স ডিসপ্লে সেটিং অ্যান্ড গ্রাফিক্স সেটিং। তো আমি যদি অ্যাডভান্সড ডিসপ্লে সেটিংয়ে যাই, তো এখান থেকে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে। তো আমি এই যে নিচের এই দুইটা অপশন নিয়ে আমি পরে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের ডিসপ্লেটি কাস্টমাইজ করবে, কিভাবে তোমাদের ডিসপ্লের যে ব্রাইটনেস থাকে সেটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সেট করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।